যে আমাদের বিধাননগর থানায় তুলে আনা হয়েছে, এই ছেলেগুলো এরা কিছু করেনি, এরা পড়াশোনা করে চাকরিতে পাস করেছে। তার জন্য আজ এখানে সবাই 2022 প্রাইমারি টেট পাস করে জায়গা হচ্ছে বিধাননগর থানা। টেট পাসের গন্তব্যস্থল কোথায়? আমরা বিধাননগর থানায়। ভিডিওটা দেখলেন আপনারা? হ্যাঁ, এরা শিক্ষিত বেকার 2022 টেট পাস প্রার্থী। এরা সরকারের কাছে গেছিল চাকরি চাইতে, দুটো ভাত চাইতে। বিনিময়ে সরকার এদের কি দিল? লাথি। বাহ, এই না হলে আমার সোনার বাংলা। চাইতে গেছে দুটো ভাত, কপালে জুটলো তাদের লাথি। 2022 টেট পাস প্রার্থীদের কথাই বলছি আমি। 7-8 বছর ধরে এরা বঞ্চিত। কোন দিক থেকে? টেটের ফর্ম ফিল আপ হয়েছিল সেই 2017 সালে। তারপর থেকে কিন্তু আর টেটের ফর্ম ফিল আপ হয়নি। সেটা হয়েছে 2022 সালে। 22 সালে টেট পরীক্ষা পাশ করেছে 1.5 লাখের মতন প্রার্থী। তারপর বিএড এনআইএস বাদ দিয়ে প্রার্থীর সংখ্যা অনেক কমে গেছে। তারা চাইতে পর্ষদ সভাপতি কিন্তু নিজে বলেছিল যে প্যানেল প্রকাশের 48 ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশন বার করে দেবো 2022 টেটদের জন্য। কোথায় গেল গৌতম বাবু? আপনার কথাটা কোথায় গেল? আপনি এদের ভাত দিতে পারছেন, আপনি এদের মার দেবেন? আপনি তো কোনো রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিত্বই নন। আপনি তো একজন সরকারের কর্মচারী, আপনি তো একজন শিক্ষিত মানুষ। আর 2022 টেট তো আপনাদেরই। আপনার তো জয়েন হওয়ার পরে আপনার স্বচ্ছ টেট, পশ্চিমবঙ্গের বুকে সব থেকে স্বচ্ছ টেট 2022 টেট। তাহলে 2022 টেট প্রার্থীদের সঙ্গে এতটা অবহেলা কেন? মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেও কিন্তু ঝাড়গ্রামে গিয়ে একটা মিটিং এ বলেছে টোটাল 5 লাখের নিয়োগ হবে। তার মধ্যে 1 লাখ থাকবে শিক্ষক শিক্ষিকা থাকবে, 60,000 থাকবে পুলিশ থাকবে। কোথায় পোস্টগুলো? কোথায় গৌতম বাবু? আপনার কথাটা আপনি রাখছেন না কেন? আপনার কথার দিকে তাকিয়ে বেকার ছেলেমেয়েরা বসেছিল যে না ঠিক আছে, আগে প্যানেল প্রকাশ হয়ে যাক, যাদের পেন্ডিং ছিল অর্থাৎ 14-17দের, তারপরে আমাদেরটা পেয়ে যাব। 48 ঘন্টা পেরিয়ে গেছে তো অনেক দিন আগে। এখনো কি আপনার ঘড়ি থেকে 48 ঘন্টা বাজেনি? এইদিকে বেকার ছেলে মেয়েদের জীবনে তো 500 দিন পার হয়ে গেল প্রায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, প্রায় 500 দিন পার হতে চললো। তাহলে আপনি এদের কতদিন বঞ্চিত করে রাখবেন? পুলিশ এদের মাস্টারমশাইদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। গতকাল আমিও কিন্তু গেছিলাম কিন্তু আন্দোলনে। আমার থেকে কি করলে জানেন পুলিশে? আমি ভিডিও করছিলাম, আমি ইউটিউবার বলে আমাকে পুলিশ অ্যারেস্ট করেনি। আমি বলেছিলাম আমাকে এদের সাথে তুলে নিয়ে যাওয়া হোক। পুলিশ আমাকে বলছে তোমাকে তুলে নিয়ে যাওয়া হবে না। পিছন থেকে ঘুরে এসে আমার ক্যামেরাটা নিয়ে নিল, যাতে আমার ক্যামেরাতে ওনাদের ছবি না ওঠে। ক্যামেরাটা নিয়ে সঙ্গে সঙ্গে ফোনটাকে ফরম্যাট করে দিল। আমার ফোনে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, ফটো ছিল, ভিডিওস ছিল, সব ডিলিট হয়ে গেছে। কিন্তু এত সহজে আমার ফোনের ফটো ডিলিট করা সম্ভব নয়, কারণ আমারটা সেভ করা ছিল অন্য এক জায়গায়। এটা গুগল আছে, সেখানে আমার ইমেল আইডি দিয়ে সেভ করা ছিল। আমি সেগুলোকে রিকভার করে নিয়েছি। এখানে আমার দুঃখ নেই। আমার দুঃখ, আমাকে পুলিশ কারণ কি শো আপ করলো? আপনি কোন আইনে আপনি ভিডিও করছেন? ভিডিও করতে আইন লাগে? এটা তো ওখানে তো কোথাও রেস্ট্রিক্টেড এরিয়া নয়। সেন্ট্রাল পার্ক তো কোনো রেস্ট্রিক্টেড এরিয়া নয়। আমি ভিডিও কেন করব না? বলছে আপনার আইডি কার্ড আছে। একজন ইউটিউবারের কোন আইডি কার্ড থাকে? আমার তো জানা নেই। আমি জার্নালিস্ট নয়, আমি ইউটিউবার। ইউটিউবারের কোনো আইডি কার্ড থাকে বলে আমার জানা নেই। আপনাদের হয়তো থাকলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তীকালে আমি সেটা করে নেব।
2022 টেট প্রার্থীদের এত বঞ্চনাতে কেন রাখবেন? আপনি বারবার বলে আসছেন 2022 টেটকে স্বচ্ছ টেট। গৌতম বাবু, আপনার কাছে তো হিসাব আছে, আপনার কি মনে হয় 50,000 আছে ক্যান্ডিডেট? আমার ক্যালকুলেশনে তো বলে না। কারণ যারা 2022 টেট পাস করেছে তারা কিন্তু 2017 পাস করেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। 2022 টেটের কোশ্চেন সহজ হয়েছিল, সেখান থেকে প্রায় কম করে হলে 5,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে। বিএড থেকে প্রায় 1 লাখের মতন বাদ হয়ে গেছে, এনআইওস থেকে 10-12 হাজার বাদ হয়ে গেছে। কতগুলো আছে, আপনি এটা পরিমাণ মতো আপনি ভ্যাকান্সি বার করে দিন। বেকার মানুষদের কতদিন থাকবেন? তারা হুঙ্কার দিচ্ছে, দিদি সামনে লোকসভা ভোট, তাদের হুঙ্কার দিচ্ছে, তারা শিক্ষিত বেকার, এগুলো তারা কিন্তু বরখাস্ত করবে না। সামনে লোকসভা ভোট, তারা হুঙ্কার দিচ্ছে। জনজোয়ার জনজোয়ার, আমি তো কালকে গেছিলাম, কি তীব্র আন্দোলনের তেজ, কি তীব্র এদের অন্তঃসত্ত্বা ভিতরের। এরা তো শিক্ষক। আপনি 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছেন, কিন্তু আপনার মা লক্ষ্মীর ঘরে যে তার সন্তান বড় হয়েছে, আপনি তাকে কি দেবেন গৌতম বাবু? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তাকে কি দেবেন? মার দেবেন? সে তো চাকরি চাইতে গেছিল। আর কি বলবো, আমার আজকে বলার ভাষা নেই। গতকালকে আন্দোলনটা দেখে আমার বলার ভাষা নেই। পুলিশ এতটা ভাবে এদের ধরপাকড়া করেছে, যেখানে নরম পায় পুলিশ সেখানেই হাত বাড়ায়। কথাগুলো খারাপ লাগলো, এটাই বাস্তব। যেখানে নরম পায় পুলিশ সেখানেই হাত বাড়ায়। সন্দেশখালী নিয়ে তো অনেক হচ্ছে, সেখানে পুলিশের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছেও না। কিন্তু সে প্রসঙ্গে আমি যাব না, ওটা রাজনৈতিক বিষয়, আমি যাব না। কিন্তু আপনারা ঘরেও তো ছেলে মেয়ে আছে, আপনি কাদের? আজকে একজন পুলিশ অফিসার দেখছি গালাগালিও করছিল, আসতে দিয়েছে, ক্যামেরাতে ওঠেনি। শিক্ষক, একজন শিক্ষককে এসে এই ধরনের কথা বলছে, খারাপ লাগে জিনিসগুলো দেখলে। একজন শিক্ষকের কি করুণ পরিস্থিতি, তারা থালা নিয়ে গেছিল, ভাত নিয়ে গেছিল, তারা আমাদের ভাত দিন। গৌতম বাবু, আপনিও তো বলেছিলেন ঘরে আপনার অসুস্থ বৃদ্ধ মা আছে। 22 টেট পাস ছেলে মেয়েদের ঘরে মা নেই, তাদের বোন নেই, বোনকে তো বিয়ে দিতে হবে। আর মা বাবাকে তো মা বাবা অসুস্থ আছে, তাদের চিকিৎসা করতে হবে, বয়স হচ্ছে তো। এরা তো অযোগ্য নয়। আপনার কথা, আপনার যুক্তিতে কি বলে গৌতম বাবু? এরা অযোগ্য? অযোগ্য হলে কি তারা টেট পাস করতো? এদের একজন কোয়ালিফিকেশন তো অনেকের সাথে আমার কথা হয়েছে, তুখার কোয়ালিফিকেশন। ভাবুন, আপনি একটু ভাবুন গৌতম বাবু, লোকসভা ভোট চলে আসছে, 2022 টেট পাস প্রার্থীরা আবার পথে নামবে। তাদেরকে সরকার দমিয়ে রাখতে পারবে না। তাদের ভিতরে তেজ আছে, তাদের ভিতরে, তাদের পেটেও খিদে পায়, তাদেরও ঘরে মা বাবা আছে। আপনি কেন করছেন তাদের বিরুদ্ধে এত অন্যায়? কেন করছেন? একটা মানুষের জীবন থেকে তারা যদি 18 সালে আবার ফর্ম ফিল আপ হতো, তাহলে তারা কিন্তু আবার করতে হতো, কম করে তারা 4-5টা ইন্টারভিউ দিতে পারতো। টেট পরীক্ষা হয়েছে একটা 17 পরে 22, দীর্ঘ 5টা বছর পরে 23 সালটাও চলে গেল, 6টা বছর বঞ্চিত, 24 সাল চলছে, 7 বছর ধরে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। কবে ফিরবে আমাদের এই সোনার বাংলার নতুন হুঁশ? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করছি, 2022 স্টেটের হয়ে একজন সাধারণ একজন ইউটিউবার, আপনি এদের করুণা করুন। আপনাকে তো অনেকে মা মমতাময়ী বলা হয়, আপনি তাহলে এদের উপরে করুণা মমতা দেখাচ্ছেন না কেন? এটা তো আপনারই ছেলে। আগের দিন তো একজন তো বললো যে আমরাও তৃণমূল করি, আমরাও সরকারের পক্ষে, কিন্তু মাননীয়া এত দ্বিচারিতা কেন? সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।